সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আমার সঙ্গে আছেন। আজকে আমি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে এমন কিছু স্থানের নাম উল্লেখ করব এবং যতটা সম্ভব শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করব। এগুলো খবরে উঠে আসে মাঝে মধ্যে, বিশেষ করে হজের মৌসুমে আমাদেরকে এগুলো পড়তে হয়, উচ্চারণ করতে হয়। একটি শব্দের উচ্চারণ তখনই শুনতে ভালো লাগে যখন এটির উচ্চারণ সঠিক হয়, শুদ্ধ হয়, প্রমিত হয়। কাজেই এগুলোর উচ্চারণ আমরা সুন্দর করে করার চেষ্টা করব। মক্কা, মদিনা, বাইতুল্লাহ, মসজিদুল হারাম, হজরে আসওয়াদ, আরাফাত, মুজদালিফা, মদিনা মনোয়ারা, জজিরাতুল আরব, জান্নাতুল বাকি, মিনা, বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু মহানবীর কাছে ওহী আসার পর তিনি ঘোষণা করলেন বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ হবে এখন থেকে কিবলা। তারপর থেকে মুসলমানরা বাইতুল্লাহকে কিবলা করে নামাজ পড়া শুরু করলেন। তায়েফ, জেরুজালেম, জবালে আরাফাত, জবালে নূর, এটিকে আবার জবালে রহমতও বলা হয়। এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তারপরে আছে সাফা ও মারওয়া, দুটি পাহাড়। জবালে আবু কুবাইস, নবীজির রওজা মোবারক, মসজিদে নববী, এগুলোর সঙ্গে আমরা পরিচিত, নামগুলোর সঙ্গেও কম বেশি আমরা পরিচিত আছি। তবে যখন আমরা খবর পড়ব, উপস্থাপনা করব বা এমনিতেও বলার সময় শুদ্ধ করে বলতে তো কোনো দোষ নেই, বরং সেটি আরও ভালো। আমরা ভালোটাই উচ্চারণ করার চেষ্টা করব। তো আজকের এই পর্বের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।